আল্লাহ রাব্বুল আলামিন বাচ্চাকে 1 বছর 1.5 বছর 2 বছর লাগাতার অনুশীলন করাই দিয়েছেন। হে বান্দা, ছোটকালে তোমার যত প্রয়োজন পড়তো সবগুলো পূরণ হতো এই কান্নার আওয়াজের মাধ্যমে। যখন তুমি বড় হবা তোমার সমস্যাগুলো দিন দিন বড় হতে থাকবে। দুনিয়ার বড় বড় সমস্যার সম্মুখীন যখন হবা ওই ছোটকালের কান্নার গুণটা তুমি আবার আমার দরবারে ব্যবহার করিও। আমি আল্লাহ রাব্বুল আলামিন ছোটকালের প্রয়োজনগুলো যেমন সমাধা করে দিয়েছি, বড় বড় সমস্যাগুলো আমি আল্লাহ তোমার সমাধা করে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াকালা রাব্বুকুম উদউনি, তোমরা আমার কাছে চাও, আমার কাছে দোয়া করো, আস্তাজিব লাকুম, আমি আল্লাহ তোমাদের দোয়াগুলোকে কবুল করব। ঘোষণাটা কার? আরো জোরে বলতে হবে কার? দুনিয়ার মানুষ পলিটিক্যাল ওয়াদা করে, আমি পাশ করলে এটা করে দিব ওটা করে দিব, পরে আর হয় না। আল্লাহ যেটা ওয়াদা করেন আল্লাহ কখনো প্রতিশ্রুতির ব্যতিক্রম করতে পারে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কাছে চাও, আমি তোমার চাওয়া পূরণ করে দিব। এখন আপনি প্রশ্ন করবেন, হুজুর এই পর্যন্ত আল্লাহর কাছে অনেক চাইছি, কই পাই নাই। হুজুরকে দিয়ে দোয়া করাইছি তারপরেও পাই নাই। 2টা পোল্ট্রি মুরগি কিনাই না, মসজিদের ইমামকে দিয়ে দোয়া করাইছি তারপরেও তো পাই নাই। ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা সব মানুষ আমি আল্লাহর কাছে মুহতাজ। তোমরা সব মানুষ আমি আল্লাহর কাছে ফকির। আর আল্লাহ একমাত্র এমন সত্তা যে আল্লাহ অমুখাফিকি এবং সর্বময় প্রশংসিত। বলি সুবহানাল্লাহ। এ মানুষ তোমাদেরকে ডেকে ডেকে বলি, যদি চাওয়ার প্রয়োজন হয় তাহলে একমাত্র আমি আল্লাহর কাছে চাও। আমি আল্লাহ কেমন দেই? হাদিসে কুদসি, তার মানে আল্লাহর কথা, পয়গাম্বরের ভাষা, এটাকে হাদিসে কুদসি বলা হয়। আল্লাহর রাসূল ইরশাদ করেন, ইয়া আদম, হে বনি আদম, ডাকটা দিতেছেন আমার আল্লাহ। কে ডাক দিয়ে বলতেছেন? আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ইয়া আদম, হে বনি আদম, ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা ওয়ালা উবালি। হে বনি আদম, যদি তুমি আমার কাছে চাও আর বড় আশা নিয়ে আমার কাছে চাও, যে আল্লাহ আমি আপনার কাছে চাই আপনি একমাত্র দিতে পারেন। আল্লাহ বলেন, যদি কোনো বান্দাই আশা নিয়ে আমার কাছে চায়, গফারতু লাকা ওয়ালা উবালি, আমি আল্লাহ ওই বান্দাটাকে ক্ষমা করে দেই। পৃথিবীর কোনো মাখলুকের পরোয়া আমি আল্লাহ করি না। তার মানে আল্লাহ যদি সব মানুষকে ক্ষমা করে দেয়, সবচেয়ে বড় অপরাধীকেও যদি আল্লাহ ক্ষমা করে দেয়, পৃথিবীর কোনো মাখলুক এমন নাই আল্লাহকে আঙ্গুল তুলে বলতে পারে, আল্লাহ এত বড় অপরাধীকে আপনি কেন মাফ করে দিয়েছেন। এমন আপত্তি কি কেউ করতে পারে নাকি? কেউই করতে পারে না। এটা কি বন্ধ করে দিয়েছে নাকি? আল্লাহ আবার ডেকে বলেন, ইয়া ইবনা আদম, হে বনি আদম, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, তোমার অপরাধ যদি জমিন থেকে আসমান পর্যন্ত পৌঁছে যায়, সুম্মাস্তাগফারতানি, তারপরে যদি তুমি আমার কাছে ক্ষমা চাও, গফারতু লাকা ওয়ালা উবালি, তারপরেও আমি তোমাকে ক্ষমা করে দিব, কারো পরোয়া করি না। আল্লাহ আবার ডেকে বলেন, ইয়া ইবনা আদম, লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, এ বনি আদম, যদি আসমান থেকে জমিন পর্যন্ত যত বড় শূন্যস্থান আছে সবটা দিয়া, সবটা যদি অপরাধী ভর্তি করে আমার কাছে আসো,
লা তুশরিকু বি শাইআ, আর তোমার ভিতরে যদি শিরিকের কোনো অপরাধ আর গুনাহ না থাকে, তাহলে আমি আল্লাহ তোমার মতো অপরাধীকেও ক্ষমা করে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ক্ষমা করতে পারেন কি পারেন না? এ মুসলমান, চাওয়ার জন্য যদি কোনো জায়গা খোঁজা লাগে, তার মানে একমাত্র আল্লাহর কাছে চাও। আমার নবী কার কাছে চাইতেন? আল্লাহর ওলিরা কার কাছে চাইতেন? আল্লাহর ওলিরা আল্লাহর কাছে চাইতেন। আমার নবীজিও আল্লাহর কাছে চাইতেন। আল্লাহর নবী বলেন, ইন্নামা আনা কাসিমু আল্লাহু ইউতি, আমি নবী বন্টনকারী, আমি নবী দিতে পারি না, দিতে পারেন কে? আল্লাহর রাসূল বলেন, আমি নবী দিতে পারি না, দিতে পারেন একমাত্র আমার আল্লাহ। অতএব নবীও প্রয়োজনে চাইতেন আমার আল্লাহর কাছে। বদরের দিন যখন সৈন্যবাহিনী নিয়ে আসছেন কিন্তু অস্ত্র নাই, আল্লাহর রাসূল সিজদায় পড়ে দোয়া করতেছেন, বলতেছেন, আল্লাহ, এই যে কয়েকটা বান্দাকে নিয়ে আপনার কাছে আসলাম, আজকে যদি এই বান্দাগুলো যদি আজকে হেরে যায়, তাহলে আপনার জমিনে আপনার নাম লেনেওয়ালা কেউই থাকবে না। আপনার কুদরতি সাহায্য যদি আজকে মুসলমান এই সাহাবায়ে কেরাম, অস্ত্রহীন এই সাহাবায়ে কেরামকে আপনি কুদরতি সাহায্য দিয়ে তাদেরকে বিজয় দেন। বলেন সুবহানাল্লাহ। সাহায্য আল্লাহ করছেন কি করেন নাই? এরে আল্লাহর বান্দা, আল্লাহ কেমন সাহায্য করেছেন সেই বদরের ময়দানে। সাহাবী বলেন, আমি একজনকে আঘাত করার জন্য তার পিছু ধাওয়া করলাম, আমি তাকে আঘাত করার জন্য দৌড়াইতেছি, তাকে এখনো আমি আঘাত করি নাই, কিন্তু আমার চোখের সামনে দেখলাম তার কল্লাটা তার শরীর থেকে আলাদা হয়ে পড়ে গেছে। আমি রসুলকে যখন বিবরণ দিলাম, আল্লাহর রসুল বলেন, তুমি আঘাত করনি, আল্লাহর সাহায্যকারী ফেরেশতারা তোমার সামনে আঘাত করেই তার কল্লাটা আলাদা করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আছো কেউ ক্ষমা প্রার্থী, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। মামলা হামলায় জড়িত হয়ে আছো, ধোঁকাবাজের খপ্পরে পড়ে গেছো, তুমি বারবার তুমি বিভিন্ন সমস্যার ভিতরে পড়ে আছো, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ দেওয়ার জন্য তোমার কাছে আগে আসলাম। এর আল্লাহর বান্দা শেষ রজনীতে আল্লাহ ডাকেন। এই জন্য হাদিস শরীফ থেকে বুঝে আসে, রাত্রিবেলা যত তাড়াতাড়ি ঘুমানো সম্ভব হয় তত তাড়াতাড়ি যদি বান্দা ঘুমায়া যায়, তাহলে শেষ রাত্রে উঠে রবের দরবারে 2 রাকাত পড়ে রবের দরবারে চাওয়ার সুযোগ ওই বান্দার হয়ে যাবে। আর যতক্ষণ পর্যন্ত কোনো বান্দা শেষ রাত্রে না চায়, ততক্ষণ পর্যন্ত কোনো বান্দা আল্লাহর ওলি হতে পারে না। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারও চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। ভাইরা আমার, বন্ধুরা আমার, আরেক শ্রেণীর দোয়া আছে, ওই দোয়াগুলো আরো আশ্চর্য। ওই দোয়াগুলো আপনি হাত উঠে বারবার আল্লাহর কাছে চাওয়া লাগবে না, বরং বিভিন্ন সময় এই দোয়াগুলো যদি বান্দারা পড়ে, রব্বুল আলামিন ওই দোয়ারগুলোর ভিতরে এমন পাওয়ার রাখছেন, একটা দোয়াই বান্দার নাজাতের জরিয়া হিসাবে হতে পারে। বলি আল্লাহু আকবার। এই কারণে কিছু মাসনুন দোয়া আছে, মাসনুন দোয়াগুলো মক্তবের মধ্যে শেখানো হয়, যদিও বাচ্চাদেরকে শেখানো হয়। দোয়াগুলা কিন্তু বাচ্চাদের জন্য না, দোয়াগুলো আপনার জন্য। ওই সময় হুজুর বারবার শিখিয়ে দিয়েছিল, এ মুসলমান, বারবার জুমার খতিব সাহেব শিখিয়ে দিয়েছিল, এরে মুসলমান, ফরজ নামাজ যখন পড়ো 2 দিকে যখন সালাম ফিরাও, ওই জায়গার ভিতরে একটা দোয়া আছে, ওই জায়গার ভিতরে কয়েকটা দোয়া আছে, ওই দোয়াগুলো নীরবে নিভৃতে তুমি পড়ে যাও। একটা দোয়া আছে, মান করা আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। যদি কোনো বান্দা ফরজ নামাজ পড়ার পরে আয়াতুল কুরসিটা তেলাওয়াত করে, তাহলে ওই বান্দাটা জান্নাতে যাওয়ার জন্য মৃত্যু ব্যতীত আর কোনো বাধা নাই। বলি আল্লাহু আকবার। তার মানে ওই বান্দাটা এখনো জান্নাতে প্রবেশ করে নাই। কেন? কারণ বান্দাটা মরে নাই যে এখনো। আল্লাহু আকবার। তার মানে এই আমলটা তো বড় কঠিন নাম। আয়াতুল কুরসি, সাইয়্যিদুল আয়াতুল কুরসি, তার মানে কোরআনের যতগুলো আয়াত আছে সব আয়াতের মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াতের নাম হলো আয়াতুল কুরসি। বলি সুবহানাল্লাহ। সবচেয়ে
শ্রেষ্ঠ আয়াতের নাম আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসিটা মুখস্থ করতে কি মাদ্রাসায় ভর্তি হওয়া লাগবে? চাইলে কি আমরা সবাই মুখস্থ করতে পারি না? এখানে যারা আছেন চেষ্টা করবেন আয়াতুল কুরসি মুখস্থ করে ফরজ নামাজের পরে অনায়াসে আস্তাগফিরুল্লাহ 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 পড়ার পর সঙ্গে সঙ্গে আয়াতুল কুরসিটা জবানে চলে আসবে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এভাবে আয়াতটা মুখের ভিতরে দোয়ার পরে অটোমেটিক চলে আসবে। এই আমলটা মৃত্যু পর্যন্ত যদি ধরে রাখা যায়, হাদিসের ভাষা থেকে বুঝে আসে এই লোকটা মৃত্যুটা অপেক্ষা করতেছে, মারা যাওয়ার সাথে সাথে জান্নাতের নাজ নিয়ামত অনুভব করা শুরু করবে। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই দোয়াটা ঘুমের আগে একবার পড়াম। বুখারী শরীফের হাদিস থেকে নকল করা হয়। হযরত আবু হুরায়রা বলেন, ওয়াক্কালানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা মালি সাদকাতি। আল্লাহর রাসূল সদকার মাল পাহারা দেওয়ার জন্য আমাকে দায়িত্ব দিলেন। আমি সদকার মালগুলো রাতের বেলা পাহারা দিতাম, দারওয়ানগিরির কাজ করতাম। আবু হুরায়রার মতো সাহাবী বলেন, সদকার মাল পাহারা দেওয়ার জন্য আল্লাহর রাসূল আমাকে দায়িত্ব দিলেন। আমি দায়িত্ব পালন করার জন্য কি করব? রাতের বেলা চিন্তা করলাম গেটের পাশে যেহেতু দায়িত্ব পালন করব, আবু হুরায়রার কাছে একটা মোবাইল ছিল না। আবু হুরায়রা চিন্তা করলেন রাত্রিবেলা তো আমি যেহেতু এখানে দায়িত্ব পালন করতেই হবে, তাহলে আমি কেনই বা এভাবে বসে থাকবো, আমি রবের দরবারে নামাজে দাঁড়ায় যাই। তাহলে নামাজে নামাজ হবে, পাহারাদারির দায়িত্বে পাহারাদারির দায়িত্ব হবে। তার এই চিন্তাটা ভালো না খারাপ? কথা বলেন, ভালো না খারাপ? আবু হুরায়রা দায়িত্ব পালন করার জন্য নামাজে দাঁড়ায় গেলেন। দায়িত্ব হচ্ছে, নামাজও হচ্ছে। হঠাৎ দেখলেন ঘরের ভিতরে কে জানি বস্তার ভিতরে মাল ঢুকাইতেছে। আবু হুরায়রা চিন্তা করলেন তাহলে চোর তো আমাদের গুদামের ভিতরে ঢুকে গেছে। নামাজটা জলদি শেষ করে গিয়ে তাকে ধরে ফেললেন। আর বললেন, লা আরফা আন্নাকা ইলা রাসূলিল্লাহ। আবু হুরায়রা বলো, গত রাত্রে কি ঘটনা তোমার সাথে ঘটেছে? আবু হুরায়রা বুঝতে বাকি নাই, আল্লাহর রাসূল তো সব জেনে গেছেন, তাহলে মিথ্যা বলার এখানে কোনো সুযোগ নাই। সঙ্গে সঙ্গে বললেন, আল্লাহর রাসূল সে আমার কাছে দারিদ্রতার অভিযোগ করেছে, দারিদ্রতার ওজর পেশ করেছে, আমি দয়া করে তাকে ছেড়ে দিয়েছি, সে আর কখনো আসবে না। আল্লাহর রাসূল বলেন, সে কাযাবা কাসাইয়াউদ, সে মিথ্যা বলেছে, সে আরেকদিন চুরি করার জন্য আসবে। আল্লাহর রাসূল বলেছেন সে আরেকদিন আসবে। বাস্তবে আরেকদিন আসছে। আবু হুরায়রা আবার ধরে ফেলেছেন, আবার বললেন, লা আরফা আন্নাকা ইলা রাসূলিল্লাহ, তোমাকে সকালবেলা রাসূলের সামনে নিব। সে বলতেছে আমাকে ছেড়ে দাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পরে আবু হুরায়রাকে জিজ্ঞেস করলেন, মা ফাআলা আসিরুকাল বারিহা ইয়া আবু হুরায়রা, গত রাত্রে চোরের সাথে আবার কি ঘটছে আমাকে বলো। আবু হুরায়রা বললেন, সেম কাহিনী, যে আগের মতো অভিযোগ করেছে, আমি তাকে ছেড়ে দিয়েছি। আল্লাহর রাসূল বললেন সে আবার আসবে। আরেকদিন যখন আসছে, আবু হুরায়রা বললেন আজকে আর তোমাকে ছাড়া নাই, লা আরফা আন্নাকা ইলা রাসূলিল্লাহ, অবশ্যই তোমাকে সকালবেলা রাসূলের সামনে হাজির করব। চোর এবার অনুনয় বিনয় করলো, আবু হুরায়রা কিছুতেই ছাড়তেছে না। এবার সে বলল, আমি তোমাকে একটা আমল শিখাইতেছি, সেই আমলটা যদি তুমি করো তাহলে আমার মতো চোর তোমার গুদামের পাশেও আসতে পারবে না। বলি আল্লাহু আকবার। বলো সে কি আমল, বলো। এবার সে আশ্চর্য হয়ে গেল, আবু হুরায়রা এমন আমল যদি আমি শিখতে পারি তাহলে তোমাকে ছেড়ে দিব। সে বলতেছে কোরআনের শ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসি, ঘুমের আগে যদি তুমি আয়াতুল কুরসিটা তেলাওয়াত করো তাহলে আল্লাহর পক্ষ থেকে একজন হেফাজতকারী ফেরেশতা ফজর পর্যন্ত তোমার জান মালের হেফাজতের জন্য দাঁড়ায় যাবে। আল্লাহু আকবার। এবার আবু হুরায়রা ছেড়ে দিল। ফজরের পরে আল্লাহর রাসূল বলেন, এ আবু হুরায়রা বলো, মা ফাআলা আসিরুকাল বারিহা, গত রাত্রে আবার তোমার সাথে কি ঘটলো? আবু হুরায়রা বললেন, তা ঘটলো, তবে আজকের ঘটনাটা একটু ভিন্ন, একটা আমল শিখাইছে তাই ছেড়ে দিয়েছি। আমলটা কি? আমলটা হলো আয়াতুল কুরসি ঘুমের সময় পড়লে নাকি রাত্র পর্যন্ত, সকাল পর্যন্ত হেফাজতকারী ফেরেশতা আমার জানমালের হেফাজত করবে। এটা বলার পরে আমি ছেড়ে দিয়েছি। আল্লাহর রাসূল বলেন, সাদাকা ওয়া হুয়া কাযুবুন, যে আমলটা শিখাইছে আমলটা সত্য, আর ওই লোকটা জাতিগতভাবে মিথ্যাবাদী। তার মানে জিন শয়তান, সে মানুষের রূপ ধারণ করে আসছিল, কিন্তু যে আমলটা শিখে গেছে আমলটা সত্য। বলি আল্লাহু আকবার। এই আমলটা করার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ। দু চারটি কথা পেশ করব। এখানে লেখা আছে আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়াই ইবাদত।
হাদিস শরীফের ভাষা আদ-দুআ মুখুল ইবাদা, দোয়া সব ইবাদতের মগজ। মানুষের মাথায় যদি মগজ না থাকে তাহলে তার কোনো কাজ হবে না। ইবাদতের মাঝে, সব ইবাদতের মাঝে দোয়াটা মগজ। তার মানে দোয়ার মাঝে কতটুকু ভূমিকা আছে, মানুষের মগজের মাঝে মানুষের যতটুকু ভূমিকা আছে। কিন্তু এই আমলটায় আমাদের অত্যন্ত অনীহা, অবুঝ। দোয়া কখন করব, কিভাবে করব, কেন করব, কিভাবে দোয়া করলে আল্লাহ কবুল করেন, কখন দোয়া করলে আল্লাহ কবুল করেন না, কিভাবে দোয়া করলে কবুল হয় না, আর আমরা এই ক্ষেত্রে কি ভুলগুলা করে থাকি, এই সম্পর্কে জরুরি কয়েকটা কথা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহি তরিকায় পেশ করার তৌফিক দান করেন, সকলকে আমলের তৌফিক দান করেন বলে আমিন। দোয়া সম্পর্কে আমরা যেই কোনো জায়গায় যদি কারো কাছে যাই, আসবার সময় বলি ভাই যাই দোয়া করেন। কোনো হুজুরকে দেখলে বলি হুজুর একটু দোয়া করেন, ইমাম সাহেব একটু দোয়া করেন, পেরেশানিতে আসি। যেই কোনো আত্মীয় বিদায় নেবার সময় একটু দোয়া চায়। আসলেও দোয়ার ভিতরে পাওয়ার আছে নাকি নাই? আপনার সাথে আমার সম্পর্ক ভালো, আমি যদি আপনার সাথে একটা কটু ব্যবহার করি যেটা আপনি আমার থেকে আশা করেন নাই, সঙ্গে সঙ্গে আপনার চেহারাটা মলিন হয়ে যাবে। কথাটা যদি কষ্টদায়ক হয়, আপনার রিঅ্যাকশনটা ওই ধরনের হবে। এমনকি আমার একটা কথা বলার কারণে আপনার চোখ থেকে পানি বের হয়ে আসবে। একটা কথার কারণে ঝগড়াঝাটি হয়, একটা কথার কারণে 10 বছরের সম্পর্ক ছিন্ন হয়, একটা কটু ব্যবহারের কারণে, একটা কথার কারণে অনেক দিনের বিবাহের সম্পর্ক ওই জায়গায় শেষ হয়। একটা কথার কারণে বাজারে মারামারি হয়, কাটাকাটি হয়, খুন খারাপি পর্যন্ত হয়। হয় কি হয় না? তো আপনি কি, আপনার কথার পাওয়ার কি? যে করেছেন সেই রবের কালাম, যেই পয়গম্বরের 40 বছরে একটা মিথ্যা কথা বলেননি, জীবনে একটা মিথ্যা কথা বলেননি, সেই পয়গম্বরের ভাষা, সেই বাণী আল্লাহর কালামের মধ্যে পাওয়ার আছে নাকি নাই? আছে, অনেক আছে। এই জন্য সব কথার থেকেও আলাদাভাবে রবের কাছে দোয়া করলে ওই দোয়ার আলাদা একটা পাওয়ার হয়, এবং ওই দোয়ার একটা ফজিলত আল্লাহ রাইখা দিয়েছেন, ইহকালে এবং পরকালে আল্লাহ তাকে দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা সব মানুষ আমি আল্লাহর কাছে মুহতাজ, তোমরা সব মানুষ আমি আল্লাহর কাছে ফকির। আর আল্লাহ একমাত্র এমন সত্তা যে আল্লাহ অমুখাফিকি এবং সর্বময় প্রশংসিত। বলি সুবহানাল্লাহ। এ মানুষ, তোমাদেরকে ডেকে ডেকে বলি, যদি চাওয়ার প্রয়োজন হয় তাহলে একমাত্র আমি আল্লাহর কাছে চাও। আমি আল্লাহ কেমন দেই? হাদিসে কুদসি, তার মানে আল্লাহর কথা, পয়গম্বরের ভাষা, এটাকে হাদিসে কুদসি বলা হয়। আল্লাহর রাসূল ইরশাদ করেন, ইয়া আদম, হে বনি আদম, ডাকটা দিতেছেন আমার আল্লাহ। কে ডাক দিয়ে বলতেছেন? আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ইয়া আদম, হে বনি আদম, ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা ওয়ালা উবালি। হে বনি আদম, যদি তুমি আমার কাছে চাও আর বড় আশা নিয়ে আমার কাছে চাও, যে আল্লাহ আমি আপনার কাছে চাই, আপনি একমাত্র দিতে পারেন।
আল্লাহ বলেন যদি কোনো বান্দা এই আশা নিয়ে আমার কাছে যায়, গফারতু লাকা ওয়ালা উবালি, আমি আল্লাহ ওই বান্দাটাকে ক্ষমা করে দেই, পৃথিবীর কোনো মাখলুকের পরোয়া আমি আল্লাহ করি না। তার মানে আল্লাহ যদি সব মানুষকে ক্ষমা করে দেয়, সবচেয়ে বড় অপরাধীকেও যদি আল্লাহ ক্ষমা করে দেয়, পৃথিবীর কোনো মাখলুক এমন নাই আল্লাহকে আঙ্গুল তুলে বলতে পারে আল্লাহ এত বড় অপরাধীকে আপনি কেন মাফ করে দিয়েছেন, এমন আপত্তি কি কেউ করতে পারে নাকি? কেউই করতে পারে না। এটা কি বন্ধ করে দিয়েছে নাকি? আল্লাহ আবার ডেকে বলেন ইয়া আদম, হে বনি আদম, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, তোমার অপরাধ যদি জমিন থেকে আসমান পর্যন্ত পৌঁছে যায়, সুম্মাস্তাগফারতানি, তারপরে যদি তুমি আমার কাছে ক্ষমা চাও, গফারতু লাকা ওয়ালা উবালি, তারপরেও আমি তোমাকে ক্ষমা করে দিব, কারো পরোয়া করি না। আল্লাহ আবার ডেকে বলেন ইয়া আদম, লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, এ বনি আদম, যদি আসমান থেকে জমিন পর্যন্ত যত বড় শূন্যস্থান আছে সবটা দিয়া, সবটা যদি অপরাধী ভর্তি করে আমার কাছে আসো, লা তুশরিকু বি শাইআ, আর তোমার ভিতরে যদি শিরিকের কোনো অপরাধ আর গুনাহ না থাকে, তাহলে আমি আল্লাহ তোমার মতো অপরাধীকেও ক্ষমা করে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ক্ষমা করতে পারেন কি পারেন না? এ মুসলমান, চাওয়ার জন্য যদি কোনো জায়গা খোঁজা লাগে, তার মানে একমাত্র আল্লাহর কাছে চাও। আমার নবী কার কাছে চাইতেন? আল্লাহর ওলিরা কার কাছে চাইতেন? আল্লাহর ওলিরা আল্লাহর কাছে চাইতেন। আমার নবীজিও আল্লাহর কাছে চাইতেন। আল্লাহর নবী বলেন ইন্নামা আনা কাসিমু ওয়াল্লাহু ইউতি, আমি নবী বন্টনকারী, আমি নবী দিতে পারি না, দিতে পারেন কে? আল্লাহ রসুল বলেন আমি নবী দিতে পারি না, দিতে পারেন একমাত্র আমার আল্লাহ। অতএব নবীও প্রয়োজনে চাইতেন আমার আল্লাহর কাছে। বদরের দিন যখন সৈন্যবাহিনী নিয়ে আসছেন কিন্তু অস্ত্র নাই, আল্লাহ রসুল সিজদায় পড়ে দোয়া করতেছেন, বলতেছেন আল্লাহ এই যে কয়েকটা বান্দাকে নিয়ে আপনার কাছে আসলাম, আজকে যদি এই বান্দাগুলো যদি আজকে হেরে যায়, তাহলে আপনার জমিনে আপনার নাম লেনেওয়ালা কেউই থাকবে না। আপনার কুদরতি সাহায্য দিয়ে আজকে মুসলমান এই সাহাবায়ে কেরাম অস্ত্রহীন, এই সাহাবায়ে কেরামকে আপনি কুদরতি সাহায্য দিয়ে তাদেরকে বিজয় দেন। বলেন সুবহানাল্লাহ। সাহায্য আল্লাহ করছেন কি করেন নাই? এরে আল্লাহর বান্দা, আল্লাহ কেমন সাহায্য করেছেন সেই বদরের ময়দানে। সাহাবী বলেন আমি একজনকে আঘাত করার জন্য তার পিছু ধাওয়া করলাম, আমি তাকে আঘাত করার জন্য দৌড়াইতেছি, তাকে এখনো আমি আঘাত করি নাই, কিন্তু আমার চোখের সামনে দেখলাম তার কল্লাটা তার শরীর থেকে আলাদা হয়ে পড়ে গেছে। আমি রসুলকে যখন বিবরণ দিলাম, আল্লাহর রসুল বলেন তুমি আঘাত করনি, আল্লাহর সাহায্যকারী ফেরেশতারা তোমার সামনে আঘাত করেই তার কল্লাটা আলাদা করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা, আল্লাহর রসুল শিখে গেলেন তোমরা যদি চাও একমাত্র আল্লাহর কাছে চাও। একদিন পয়গম্বরে আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি মনে ঘরের ভিতরে অবস্থান করতেছেন। আম্মা জান আয়েশা বললেন ও আল্লাহর রাসূল, আপনি আয়েশার জন্য একটু দোয়া করেন। আয়েশার জন্য দোয়া করেন মানে আমার জন্য দোয়া করেন। তো আল্লাহর রাসূল দোয়া করলেন আল্লাহুম্মা গফিরলি আয়েশা মা তাকদ্দামা মিন যামবিহা ওয়া মা তাআখারা মা আসররাত ওয়া মা আলানাত। ও দয়ার মালিক আল্লাহ, আপনি আয়েশার আগে পরে সব অপরাধ মাফ করে দেন, তার প্রকাশ্য গুনাহ খাতাগুলো আপনি মাফ করে দেন। এই দোয়া করতে দেরি আম্মা জান আয়েশা খুশিতে হাসতে হাসতে ওনার মাথাটা পয়গম্বরের কোলের মধ্যে রেখে দিলেন। এবার আল্লাহ রসুল জিজ্ঞেস করেন হে আয়েশা, আয়াসুররুকি দুআই, আমি যে তোমার জন্য দোয়া করলাম এই দোয়া কি তোমাকে খুশি করছে নাকি?
আম্মা জান আয়েশা বলেন, আপনি দোয়া করবেন আর আমি খুশি হব না, এটা হতেই পারে না। আমি তো খুশিতে আটখান যে আপনি সরাসরি আমার নাম নিয়ে দোয়া করেছেন। আমার বিশ্বাস আমার রব এই দোয়া কখনো ফেরত দিবে না। আল্লাহর রাসূল জবাব দিয়ে বলেন, আয়েশা, যেই দোয়া আমি তোমার জন্য এই মুহূর্তে করলাম, এমন দোয়া, ওয়া ইন্নাহা লাদাওয়াতি ফি কুল্লি সালাতিন লিকুল্লি উম্মাম, এমন দোয়া আমি প্রতিদিন প্রতি নামাজেই আমি আমার প্রত্যেকটা উম্মতের জন্য করি। বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ আরবি হায়ওয়া নবী রফতে পেশাওয়াম, মুহাম্মদ আরবি হায়ওয়া নবী রফতে পেশাওয়াম, आलम हुआ उसकी पैदाइश से उजाला, शफीउल उमम हमारा नबी रोज क़यामत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। शफीए मुशफ़्फ़ा नामे मोहम्मद अहमद, गर तौअत रसूल न हो तो जिंदगी बर्बाद, गर तौअत रसूल न हो तो जिंदगी बर्बाद। এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দাদেরকে জমিনের মধ্যে পাঠান, জমিনে আসার সঙ্গে সঙ্গে বাচ্চাটা অনেক ছোট ছিল, ওজন ছিল অনেক কম, বাচ্চাটার আওয়াজ ছিল অনেক কম। ওই বাচ্চাটা আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে লালন পালন করেছেন। বাচ্চাটা বড় হইতে হইতে আজকে আমরা এত বড় হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে 5 ফিট, 5.5 ফিট, 6 ফিটের উপরেও লম্বা করেছেন, কি করেন নাই? ওই বাচ্চাটা কত হালকা ওয়েটের ওজনের ছিল, কিন্তু এত বড় হয়েছে, এত বড় হয়েছে, 50 কেজি, 60 কেজি, 70 কেজি, 80 কেজি, 90 কেজি, এমনকি 100 কেজিও হয়, কি হয় না? ওই বান্দাটার সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ দিন দিন বড় হয়ে গেছে, কিন্তু জন্মের সময়, আসার সময় ওই বান্দার একটা গুণ ছিল কান্না করা। জন্মের সাথে সাথে বান্দাটা কান্না করেছিল। ওই কান্না করার কারণে সবাই হেসে দিয়েছিল যে আমার নাতি হয়েছে, আর আমার নাতিটা সুস্থ, এমন হয় কি হয় না? বাচ্চাটা যখন কান্না করে সব বলে আমার বাচ্চাটা অনেক সুস্থ। ওই বাচ্চাটার এই কান্নার গুণটা লাগাতার 1 বছর 2 বছর পরিপূর্ণ ভাষা শিখার আগ পর্যন্ত আল্লাহ দিয়ে রাখেন। যখন তার কোনো সমস্যা হয় বাচ্চাটা কান্না করে দেয়, মা এসে তার প্রয়োজনটা পূরণ করে দেয়। খিদা লাগে কান্না করে, মা এসে প্রয়োজন পূরণ করে। বাচ্চাটা আবার কান্না করে, মা দৌড়ে এসে কি সমস্যা আমার বাবুর, এসে দেখে মশাই ডিস্টার্ব করতেছে, সঙ্গে সঙ্গে মশারির ব্যবস্থা করে দেয়। আবার মা রান্নাঘর গেলে আবার যদি বাচ্চাটা কান্না করে, দৌড়ে চলে আসে, আমার কলিজার টুকরাটা কেন জানি কান্না করে, এসে দেখে পেশাব করে ভিজিয়ে রাখছে, ঠান্ডা লাগতেছে, ওইটা সরায় দেয়। আবার যখন পাকঘর থেকে আওয়াজ শুনে আমার কলিজার টুকরা কান্না করে, দৌড় দিয়ে চলে এসে দেখে আমার বাচ্চা কেন কান্না করে, এসে দেখে কারেন্ট চলে গেছে, গরমের কারণে কান্না করে। পাশে বসে বসে হাত পাখা দিয়ে বাতাস করতে থাকে। বাচ্চার যত সমস্যা হয় সব সমস্যা সমাধানের জন্য একটা ভাষা ব্যবহার করে, সেই ভাষাটার নাম হলো কান্না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বাচ্চাকে 1 বছর, 1.5 বছর, 2 বছর লাগাতার অনুশীলন করাই দিয়েছেন। হে বান্দা, ছোটকালে তোমার যত প্রয়োজন পড়তো সবগুলো পূরণ হতো এই কান্নার আওয়াজের মাধ্যমে। যখন তুমি বড় হবা তোমার সমস্যাগুলো দিন দিন বড় হতে থাকবে। কেমন সমস্যা হবে? টাকা নাই, পয়সা নাই, চাকরি নাই, চাকরি আছে ব্যবহার ভালো নাই, বিবাহের প্রয়োজন, বিবাহ করেছো পুত্রবধূটা ভালো পড়ে নাই, বিবাহ দিয়েছো জামাইটা ভালো পড়ে নাই, যাবতীয় সমস্যায় তুমি জর্জরিত হয়ে যাবা। দুনিয়ার বড় বড় সমস্যার সম্মুখীন যখন হবা, ওই ছোটকালের কান্নার গুণটা তুমি আবার আমার দরবারে ব্যবহার করিও। আমি আল্লাহ রব্বুল আলামিন ছোটকালের প্রয়োজনগুলো যেমন সমাধা করে দিয়েছি, বড় বড় সমস্যাগুলো আমি আল্লাহ তোমার সমাধা করে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি, তোমরা আমার কাছে চাও, আমার কাছে দোয়া করো, আস্তাজিব লাকুম, আমি আল্লাহ তোমাদের দোয়াগুলোকে কবুল করব। ঘোষণাটা কার? আরো জোরে বলতে হবে কার?
দুনিয়ার মানুষ পলিটিক্যাল ওয়াদা করে, আমি পাশ করলে এটা করে দিব ওটা করে দিব, পরে আর হয় না। আল্লাহ যেটা ওয়াদা করেন আল্লাহ কখনো প্রতিশ্রুতির ব্যতিক্রম করতে পারে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কাছে চাও, আমি তোমার চাওয়া পূরণ করে দিব। এখন আপনি প্রশ্ন করবেন, হুজুর এই পর্যন্ত আল্লাহর কাছে অনেক চাইছি, কই পাই নাই। হুজুরকে দিয়ে দোয়া করাইছি, তারপরেও পাই নাই। দুইটা পোল্ট্রি মুরগি কিনাই না, মসজিদের ইমামকে দিয়ে দোয়া করাইছি, তারপরেও তো পাই নাই। হুজুরদের দোয়ার ভিতরেও মনে হয় এখন অ্যাকশন নাই। কত সমালোচনা করে, করে কি করে না? অনেক দোয়া করলাম, কই দোয়া তো কবুল হয় না। এই একটা কমন প্রশ্ন থাকতে পারে। আল্লাহ বলেন তুমি আমার কাছে চাও, আমি তোমাকে দিব। আমার কাছে চাইলে আমি তোমাকে দিব, আমি তোমার শাহরগের কাছে আছি। কই চাই তো পাই না তো। এই একটা প্রশ্ন মনে মনে আসে কি আসে না? হাদিসের কিতাবের ব্যাখ্যায় লেখে আল্লাহ সবার দোয়াকে কবুল করেন, তবে শর্ত আছে। শর্ত হলো যে জবান দিয়ে সে আমার কাছে দোয়া চায়, দোয়া করে, ওই জবানটা পবিত্র হইতে হবে। অপবিত্র জবান দিয়ে আমার কাছে দোয়া করলে আমি আল্লাহ দোয়া কবুল করি। অপবিত্র জবান কি? সারাদিন গালাগালি করে, চা দোকানে বসে আরেকজনের পরনিন্দা করে, কার বউয়ের কি হয়েছে এগুলা নিয়ে আলোচনা করে, কার কি হয়েছে এগুলা নিয়ে সারাদিন সমালোচনা করে, গালাগালি করে, মিথ্যা কথা বলে, এরকম জবান মানুষের আছে নাকি নাই? ওই জবান আছে, আবার বলে দোয়া করি, দোয়াও কবুল হয় না। 2 নাম্বার, রিজকে হালাল। সারাদিন যা খায় সকাল থেকে রাত পর্যন্ত ওই খাবারটা হালাল হতে হবে। আল্লাহ রসুল বলেন কারো যদি উপার্জন হারাম হয়, ওই উপার্জন দিয়ে যদি সে খায়, ওই উপার্জন দিয়ে সে কাপড় খরিদ করলো, সে খাইলো, রক্ত মাংস হলো, ওইগুলা দিয়ে সে আবার আল্লাহর কাছে চায়, আমি নবী আশ্চর্য হই তার দোয়া কিভাবে কবুল হবে। চিন্তা করছেন? আমি নবী আশ্চর্য হই তার দোয়া কিভাবে কবুল হবে। এরকম হারাম খায়, উপার্জন হারাম, এরকম লোক সমাজে আছে নাকি নাই? এ মুসলমান, চাকরির বেতন পায় উপর দিক থেকে, টেবিলের উপর থেকে 20,000, টেবিলের নিচ দিয়া প্রতিদিন কামাই করে আরো 10,000 আছে নাকি নাই? বোনের হক এখনো আদায় করে নাই, জবরদখল করে বোনের হক জোর করে খাইতেছে। বোন বারবার চায় তারপরেও দেয় না। আর অন্য মানুষের জমিন জবরদখল করে খাওয়া যেমন অপরাধ, আপর বোনের সম্পদ, বাবার সম্পদ সে পায়, তাকে না দিয়ে জোর করে খাওয়াটা আরেকজনের জমিন দখল করে খাওয়ার মতো অপরাধ। এমন ভাই সমাজে আছে নাকি না? এরে আল্লাহর বান্দা, ওই বান্দাটা 19-20 করে টাকা উপার্জন করে আরেকজনের জমিন দখল করে আইল ঠেলে জমিনকে বাড়ায়, ওইভাবে উপার্জন করে খায়, আবার বলে দোয়া করি, দোয়া কবুল হয় না। দরজা বন্ধ করে মেহমানকে বলতেছেন ঘরের ভিতরে প্রবেশ করে, দরজা বন্ধ করে মেহমানকে বলেন ঘরে প্রবেশ করেন। আর ওইভাবে উপার্জন খারাপ হইয়া, জবানটা মিথ্যার, তহমতের, গীবতের, গালাগালির হইয়া আল্লাহর কাছে চাইবেন, আবার বলবেন দোয়া কবুল হয় না। এটা তো এমনই হলো। কিন্তু এছাড়া যদি ভালো মানুষ দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন, কারো দোয়া ফেরত দেন না। কিভাবে কবুল করেন? আপনি যা চাইছেন, হাদিসের ভাষা থেকে বোঝা যায় আল্লাহ দোয়া কবুল করেন মানুষের 4 পদ্ধতিতে। কয় পদ্ধতিতে? এর বাইরে কারো দোয়া নাই। একটা দোয়া হলো আপনি আল্লাহর কাছে যা চাইছেন, যখন চাইছেন, আল্লাহ তা দিবেন, তখন দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আমরা তো এইটাই চাই, যা চাইছি, যখন চাইছি, আল্লাহ 1 লাখ টাকার ব্যবস্থা করে দেন। পকেটটা একটু পরে যদি চেক করেন দেখি পকেটে 1 লাখ টাকা আসছে কিনা, আমরা এই অপেক্ষায় তো থাকি। সকালে দোয়া করাইছি, দেখি বিকালে তার রিঅ্যাকশন পাওয়া যায় কিনা। তবে আল্লাহ কবুল করেন, চাইলে এভাবে কবুল করতে পারেন কি পারেন না? আল্লাহ মাঝে মাঝে নবীদের থেকে, ওলিয়া উলিয়াদের থেকে দোয়া এভাবে সাথে সাথে কবুল করাইয়া দেখাই দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। অনাবৃষ্টি, বৃষ্টি নাই অনেকদিন, সাহাবায়ে কেরাম এলাকার ভিতরে মদিনায় দেখতেছেন অনাবৃষ্টির কারণে অবস্থা খুবই খারাপ। আল্লাহ রসুল জুমা পড়াইতেছেন, জুমার মিম্বরের মধ্যে আসছেন,
জুমার মিম্বরের মধ্যে দাঁড়ায় আছেন একজন সাহাবী, মসজিদের মধ্যে প্রবেশ করলো। হযরত আনাস বিন মালিকের হাদিস, আল্লাহর রাসূলের 10 বছরের খাদেম হযরত আনাস বিন মালিক বলেন, আল্লাহর রাসূল জুমার খুতবা দেওয়ার জন্য দাঁড়াইছেন। এক সাহাবী প্রবেশ করলো, প্রবেশ করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, হালাকাতিল মাওয়াশিম ওয়ানকাতাতিস সুবুল, ওগো আল্লাহর রাসূল, আমাদের জানোয়ারগুলো পানির পিপাসায় প্রায় মারা যাইতেছে এবং আমাদের কার্যক্রম সব বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। আপনি আল্লাহর কাছে দোয়া করেন যাতে আল্লাহ বৃষ্টির ব্যবস্থা করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল মেহরাবের মধ্যে দাঁড়ায় বললেন, আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা আসকিনা গায়সাম মুগীসান হানিআম মারিয়া। ও দয়ার মালিক আল্লাহ, আপনি রহমতের বৃষ্টি দিয়া সকলের দিলটা প্রশান্ত করে দেন। বলেন সুবহানাল্লাহ। দোয়া করেছেন আমার রাসূল, কবুল করবেন কে? সাহাবী বলেন, আমরা বললাম আল্লাহর রাসূল দোয়া করেন। আল্লাহর রাসূল দোয়া করলেন, ফামতারাতিস সামা, সঙ্গে সঙ্গে আসমান মেঘাচ্ছন্ন হয়ে ওই মুহূর্তেই বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। বলি সুবহানাল্লাহ। এবার বৃষ্টি শুরু হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলেন, আমরা মসজিদের মধ্যে আসলাম, রোদের তাপে পুড়ে পুড়ে মসজিদের মধ্যে আসলাম। ওই মুহূর্তে বৃষ্টি পড়া শুরু হওয়ার পর বৃষ্টিতে ভিজে ভিজে আমরা ওই মসজিদ থেকে বাসা পর্যন্ত গেলাম। বলেন সুবহানাল্লাহ। এবার সাহাবী বর্ণনা করেন, আনাস বিন মালিক, ওয়াল্লাহি মা রাআইতুশ শামসা সিত্তা, আমি লাগাতার 6 দিন আর সূর্য দেখি নাই। একদিন নয়, 2 দিন নয়, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, পরশ শুক্রবার পর্যন্ত এমন বাদল শুরু হইল। কতক্ষণ বৃষ্টি পড়ে, কতক্ষণ বন্ধ থাকে। আল্লাহর কসম করে বলি, 6 দিন আমরা আর সূর্য দেখি নাই। বলি সুবহানাল্লাহ। লাগাতার 6 দিন বৃষ্টি হওয়ার কারণে পানি যখন টলমল শুরু হয়ে গেল, এবার আনাস বিন মালিক বর্ণনা করেন, পরের সপ্তাহে পয়গম্বর জুমা পড়ানোর জন্য মেহরাবের মধ্যে যখন দাঁড়ালেন, ওই সাহাবী আবার দরজার সামনে এসে দাঁড়ায় বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ যাতে বৃষ্টিটা বন্ধ করে দেয়। কি ব্যাপার? কয়, আমাদের হালাকাতিল আমওয়াল ওয়ানকাতাতিস সুবুল, আমাদের সব মাল সম্পদ ডুবে যাচ্ছে এবং আমাদের চলাফেরা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। আল্লাহর কাছে দোয়া করেন যাতে লাগাতার 1 সপ্তাহের বৃষ্টি আর প্রয়োজন নাই, যাতে বন্ধ হয়ে যায়। আল্লাহর রাসূল বললেন, এ সাহাবায়ে কেরাম শুনো, বৃষ্টিকে আল্লাহ রহমত বলেছেন। আল্লাহর রহমত নাজিল হইতেছেন, ওই রহমত বন্ধ হওয়ার জন্য আমি দোয়া করতে পারবো না। যদি তোমাদের যথেষ্ট হয়ে যায়, আমি দোয়া করব আল্লাহ যাতে এই বৃষ্টিটা বন্ধ না করে অন্য এলাকার ভিতরে দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল দোয়া করলেন, আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা, ও দয়ার মালিক আল্লাহ, এই যে বৃষ্টি আপনি 1 সপ্তাহ দিতেছেন, এই বৃষ্টিটা আমাদের উপরে আর প্রয়োজন নাই। যে এলাকার ভিতরে এখনো বৃষ্টি হয় নাই, আপনি বৃষ্টিটা জারি রাখেন ঠিক, কিন্তু ওই এলাকার ভিতরে বৃষ্টিটা পৌঁছায় দেন। বলেন আল্লাহু আকবার। দোয়া করছে যখন, দোয়া করছে যা, আল্লাহ দিয়েছেন তখন, আল্লাহ দিয়েছেন তা। আল্লাহু আকবার। সেই আল্লাহ এখনো আছেন কি আছেন না? চাইলে এখনো দিতে পারেন কি পারেন না? পারেন, এখনো আল্লাহ দিতে পারেন। আবু হুরায়রা রাসূলের সাথে সব সময় থাকে। আবু হুরায়রা মুসলমান হয়েছে, কিন্তু ওনার মা মুসলমান হয় নাই। মা এখনো মুশরিকা। যখন যায় দাওয়াত দেয়, মা আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করছি, আমি ইসলামের ছায়া তলে আসছি, আপনিও ঈমান কবুল করেন। মা কতক্ষণ বকা দেয়। আব্দুল্লাহর বেটা মুহাম্মদের পিছনে ঘুরলে কি ঘরে ভাত আসবে? অনেক সময় মা বাবা বাচ্চাকে এইভাবে ধমক দিয়া বলে, অমুকের পিছনে সারাদিন ঘুরস, ওই নেতার পিছনে সারাদিন ঘুরস, ওর পিছে ঘুরলে কি তোর ভাত জুটবে? তো এখন মা এইভাবে ধমকায়, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের পিছনে ঘুরলে কি ভাত আসবে? তো বাদ দাও এইসব, কিসের ফালতু জিনিসের পিছনে ঘুরস। যখনই মাকে দাওয়াত দেয়, মা কতক্ষণ ধমক দিয়ে দেয়, মা কটু বাক্য শোনায় দেয়। আবু হুরায়রা আড়ালে গিয়ে কান্না করেন আর বলতে থাকেন, এই মা যদি
আমার চোখের সামনে জাহান্নামী হয়, কিয়ামতের মাঠে আমি জান্নাতে যাই, মা যদি জাহান্নামে যায়, এটা আমার জন্য অপমান হবে, এটা আমার জন্য অনেক কষ্টকর হবে। যেভাবেই হোক মাকে দিনের পথে আনা লাগবে। আমি কি করতে পারি? অবশেষে কান্না করতে করতে রসুলের দরবারে গিয়ে হাজির। কান্না করে রসুলের কাছে গিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মুশরিকা, বারবার আমি তাকে দাওয়াত দেই, কিন্তু আমার মা ইসলাম গ্রহণ করে না। আমি আজকে দাও তুমি, আমার মাকে আজকে ইসলামের পথে আপনার জন্য দাওয়াত দিয়েছি, কালিমা পড়ার জন্য দাওয়াত দিয়েছি। আমার মা আজকে আমাকে এমন কিছু শোনাই দিয়েছে আপনার ব্যাপারে, আপনার সামনে এই শব্দগুলো উচ্চারণও করতে পারবো না। আপনাকে নিয়ে এত গালিগুলোজ করেছে, ও পয়গম্বর, এগুলো আপনার সামনে উল্লেখ করতে পারবো না। চোখের অশ্রু বেয়ে পড়তেছে, আর বলল, আমার মায়ের জন্য কি আপনি একটু দোয়া করবেন না? আমার মাকে যাতে আল্লাহ হেদায়েত দান করে। আল্লাহর রাসূল আবু হুরায়রাকে সামনে রেখে সঙ্গে সঙ্গে দোয়া করলেন, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা, হে আল্লাহ আপনি আবু হুরায়রার মাকে হেদায়েতের দৌলত দেন। দোয়া করেছেন আমার পয়গম্বর, কবুল করবেন কে? আবেগঘনভাবে রাসূল যখন দোয়া করলেন, এবার আবু হুরায়রার ইয়াকিন আর বিশ্বাস হয়ে গেল, আমার রাসূল যেভাবে দোয়া করেছেন, আমার বিশ্বাস এই দোয়া আল্লাহ কখনো ফেরত দেবেন না। আমার মনে হয় দোয়াটা সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেছে। আবু হুরায়রা ওই মজলিস থেকে বের হয়ে যান। হাদিসের কিতাবের মধ্যে আসছে, মুসলিম শরীফের হাদিস, হাদিসের কিতাবের মধ্যে আসছে, ওয়া খরাজতু মুস্তাবশিরান বিদুআই রাসূলিল্লাহ, আমি রাসূলের দোয়া শুনে খুশিতে আত্মহারা হয়ে এমন জোরে দৌড় দিলাম, আমি দেখার জন্য আমার রাসূলের দোয়াটা আমার মায়ের কাছে আগে পৌঁছে নাকি আমি দৌড়াইয়া আমি মায়ের কাছে আগে পৌঁছি। বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার, নারে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। আপনাদের কষ্ট হইতেছে? আবু হুরায়রা দৌড় দিলেন, মায়ের কাছে গিয়ে বললেন, দেখি আমার মায়ের কাছে গিয়ে দেখি আমার রাসূলের দোয়া আগে পৌঁছলো নাকি আমি আমার মায়ের কাছে আগে পৌঁছতে পারি। ঘরের দরওয়াজায় গিয়ে যখন নক করলেন, ভিতর থেকে আওয়াজ দিয়ে মা বলল, মাকানা আবু হুরায়রা, হে আবু হুরায়রা যেখানে আসো বাইরে একটু অপেক্ষা করো, আমি গোসলের কাজটা সেরে নেই। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আবু হুরায়রা বর্ণনা করেন, আমি দরওয়াজার সামনে দাঁড়ায় আছি আর ভিতরে পানির আওয়াজ শুনতে পাই, মা গোসল করতেছে। গোসল করার পর মা দরওয়াজাটা খুলে নতুন কাপড় পরে আমাকে বলে, আবু হুরায়রা দ্বিতীয় কোনো কথা বলার আগে ইসলামের কালিমাটা পড়ায়া আগে আমাকে মুসলমান বানায়া দাও, আর কোনো কথা বলবা না। আবু হুরায়রা সঙ্গে সঙ্গে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুসলিম শরীফের হাদিসের শব্দগুলো ঠিক এভাবেই আসছে। এটা পড়ে আবু হুরায়রার আম্মা মুসলমান হয়ে গেলেন। সেই আবু হুরায়রা আরেকটা দৌড় দিয়ে এবার রসুলের দরবারে, এবারও কান্না করে রসুলের দরবারে গিয়ে হাজির হইলেন। চোখের পানি পড়তেছে। আগে কান্না করেছিলেন মা কেন মুসলমান হয় না, এবার কান্না করতেছেন এত সহজেই কিভাবে মা মুসলমান হয়ে গেল। এবার রসুলের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রসুল, আমার মা তো ইসলাম কবুল করেছেন, আল্লাহ তো হেদায়েতের দৌলত আমার মাকে নসিব করে দিয়েছেন। আল্লাহর রসুল সঙ্গে সঙ্গে আল্লাহ শুকরিয়া আদায় করে বললেন, ইয়া আল্লাহ, আবু হুরায়রা এবং তার মাকে হেদায়েতের উপর অটল রাখেন এবং বিশ্ববাসীর কাছে প্রশংসিত বানিয়ে দেন। বলি সুবহানাল্লাহ। আজও আপনারা শুনবেন, তাবলীগের তালিমে বসলে আপনি শুনবেন, একটু পরেই আসতেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কোটি কোটি বার প্রতিদিন কোটি কোটি মানুষ প্রতিদিন আবু হুরায়রার নামটা নেওয়ার পরে বলে রাদিয়াল্লাহু তাআলা আন, আল্লাহ তার উপর সন্তুষ্ট হোক। বলেন সুবহানাল্লাহ।
এটা কার দোয়ার বরকত? রসুলের দোয়ার বরকত। আল্লাহ চাইলে এরকম সাথে সাথে এখনো দোয়া কবুল করতে পারেন কি পারেন না? এটা হলো দোয়া কবুলের একটা পদ্ধতি। এই পদ্ধতিতে আল্লাহ কবুল করতে পারেন এবং করেন, এখনো করেন। এবং আমাদের যদি ইয়াকিন আর বিশ্বাস পরিপূর্ণ থাকে যে আল্লাহ আমার দোয়া কবুল করবেন, তাহলে এখনো আল্লাহ ওই বান্দার দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে। হুজুরে দাওয়াত দিয়া বাবার জন্য দোয়া করায়, মায়ের জন্য দোয়া করায়, ওর জন্য দোয়া করায়, ছেলের জন্য দোয়া করায়। বাবা মারা গেছে আপনার, দোয়া করবে ইমাম সাহেবে। মা মারা গেছে আপনার, ব্যথা কি ইমাম সাহেবের? সন্তান মারা গেছে আপনার, ব্যথা কি মুয়াজ্জিন সাহেবের? আপনি আগে দোয়া করতে হবে, মাঝে মাঝে ওনাকে দিয়ে দোয়া করায়েন, কিন্তু সব সময় প্রতিদিন একটা মুহূর্ত আলাদা করে রবের দরবারে চাওয়ার জন্য বের করার, এরকম সময় বের করার দরকার আছে নাকি নাই? কিন্তু মনে কষ্ট নিয়েন না, দোয়ার প্রয়োজন অনেক বেশি। আপনি যদি জিজ্ঞেস করি আপনাকে আপনার কোনো সমস্যা আছে, আপনি বলবেন আমার এই অসুস্থতা, আমার স্ত্রীর এই সমস্যা, ছেলেটা বিদেশ গেছে, কাগজপত্রের সমস্যা, মেয়েটা বিবাহ দিতে পারি না, দিয়েছি, জামাইটা ভালো পড়ে নাই, ছেলেটা বিবাহ করাইছি, মেয়েটা পুত্রবধূটা ভালো পড়ে নাই, জায়গা জমিনের সমস্যা, মামলার সমস্যা, হিংসুকের সমস্যা, ষড়যন্ত্রকারীর সমস্যা, অসুস্থতার সমস্যা, ছেলে কথা শুনে না ওই সমস্যা, মাদক আসক্তির সমস্যা, পরীক্ষায় পাশ করে না, পাশ করেছে চাকরি পায় না, এই ধরনের হাজারো সমস্যায় প্রত্যেকটা মানুষ জর্জরিত হয়ে আছে। তার জন্য ওই পরিমাণ দোয়া রবের দরবারে নিজে করার দরকার ছিল, কিন্তু যখন সে নিজে দোয়া করে তখন বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুই দিকে সালাম ফিরায়, নিজে যখন নামাজ পড়ে সালাম ফিরে তখন হাতটা উঠায় আল্লাহর দরবারে দোয়া করার জন্য। কিভাবে দেখেন, হাতটা এভাবে উঠে দুইটা ঘষা দেয়, দড়ি পাকানো বুঝে, এভাবে দড়ি পাকানোর মতো দুইটা ঘষা দিয়ে সঙ্গে সঙ্গে চেহারাটা হাতটা মুছে তাড়াতাড়ি চলে যায়। সে এটা বুঝাইতে চায় আল্লাহ আপনার কাছে কিছু চাওয়ার জন্য হাতটা উঠাইছিলাম, পরে দেখছি কিছুই লাগবে না, চলে গেলাম। বলেন নাউজুবিল্লাহ। কিছু কি লাগবে না? আমি যখন জিজ্ঞেস করলাম আপনার কি সমস্যা, এতগুলো শোনাইলেন। যখন মুনাজাতে রবের দরবারে চাইবেন, আল্লাহ শিশুকালে লাগাতার 2 বছর অনুশীলন করে আপনাকে শিখাইছে, কোনো সমস্যা হলে আগে কান্না করে সেজদা দিয়ে রবের দরবারে আগে চাইবা। আমি আল্লাহ তোমার ছোটকালের সমস্যা যেমন সমাধান করতে পেরেছি, বড়কালের বড় সমস্যা আমি আল্লাহ সমাধান করতে পারি, আল্লাহ আপনাকে শিখাই দিছে। কিন্তু সেই কান্নার পরিমাণ কেমন? দুইটা ঘষা দিয়ে চেহারাটা মুইচা উইঠা চলে যায় বাজার করতে, খেতে কাম করতে। এরকম লোক সমাজে আছে নাকি নাই? মনে কষ্ট নিলেন? তাহলে সমস্যা এই পরিমাণ, দোয়া হবে কি পরিমাণ, আমরা করি কি পরিমাণ। ইমাম যদি একটু দোয়া বেশি করে বিরক্ত হয়ে যায়, সরকারের খায়, মসজিদে আজান দেয়, হুজুরের তো আর কোনো কাম নাই, দিছে দোয়া একটা লম্বা কইরা, মানুষের পিছনে কি হইতেছে কোনো খোঁজ খবর নেই। বৈশা বৈশা এগুলা বলে কি বলে না? তা আপনার সমস্যা এই পরিমাণ, দোয়া করেন কি পরিমাণ? এবার হিসাব করে দেখেন আমরা কোথায়, দোয়া কোথায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রব্বুল আলামিন জবান দিয়ে শিখিয়ে দিয়েছেন বান্দা দোয়া করো। আপনি যদি বাংলা ভাষায় দোয়া করেন আল্লাহ বুঝেন কি বুঝেন না? আপনি যদি কথা বুঝাইতে পারছেন না, চোখ দিয়ে শুধু অশ্রু ঝরছে আর পানি আসতেছে, আপনি আল্লাহর কাছে কান্না করতেছেন, মুখে বুঝাইতেও পারতেছেন না অপরাধের কথাটা, আপনার মনে কি আছে, আপনি রবের কাছে কি চান, সেই ভাষা আমার আল্লাহ বুঝেন কি বুঝেন না? এ মুসলমান, আল্লাহ রব্বুল আলামিন দোয়া করেন, দোয়া কবুল করেন। ওই দোয়া কবুল করার দ্বিতীয় আরেকটা পদ্ধতি হলো, আপনি যা রবের কাছে চাইছেন আল্লাহ সেটাই দিবেন, তবে একটু পরে দিবেন। আপনি চাইছেন আল্লাহ এখনই দেন, আল্লাহ এখন দিবেন না, একটু পরে দিবেন, বিলম্ব করে দিবেন। আপনি ভাবছেন এই মুহূর্তে হলেই মনে হয় ভালো হবে, কিন্তু আপনার কোনটা ভালো হবে আপনি যতটুকু না জানেন, তার চেয়ে ভালো জানেন কে? আপনি ভাবছেন এই মুহূর্তে যদি হয় আপনার অনেক ভালো হয়ে যাবে, কিন্তু আল্লাহ জানেন আরো পরে হলে ভালো হবে। আল্লাহর রাসূল দোয়া করতেছেন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলামা বিআহাদিল উমরাইন। ও দয়ার মালিক আল্লাহ, আপনি ইসলামকে আপনি শক্তিশালী করে দেন,
হযরত উমর ইবনে খাত্তাবের বেটা উমরকে দ্বারা, আর না হয়তো আমর ইবনে হিশাম তথা আবু জাহেল অথবা উমর ইবনে খাত্তাবের দুইজনের একজনকে মুসলমান বানায়া ইসলামটাকে একটু শক্তিশালী করে দেন। দোয়া করতেছেন আমার রাসূল কবুল করবেন কে? আল্লাহ রাসূল বারবার দোয়া করেন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলামা বিআহাদিল উমরাইন, কিন্তু দোয়া তো সঙ্গে সঙ্গে কবুল হচ্ছে না। আল্লাহর রাসূলও বিরক্ত বোধ করছেন, নাম দোয়া করলাম কেন কবুল হয় না? যদি কেউ তাড়াহুড়া করে তার দোয়া কবুল হয় না। আপনি যে এমপি সাহেবের কাছে, মন্ত্রী সাহেবের কাছে একটা দরখাস্ত পেশ করলেন, স্যার আমার এই সমস্যাটা একটু পূরণ করে দেন, ভদ্রতার সাথে দিয়ে আপনি বলতে হবে স্যার আমারটা একটু দেইখেন। আপনি যায় যদি দিয়া দরখাস্তটা দিয়া বলেন স্যার এখন একটু সাইন করে দেন তো, স্যার একবার তোমার গুল্লি মারি, তোমার সাইনের গুল্লি মারি। স্যারকে এই কথা বলা যায় না, বরং বলতে হয় দরখাস্তটা দিলাম একটু দেখেন আমারটা যদি করে দেন একটু ভালো হবে। অনেক অনুনয় বিনয় করে বলা লাগে। আর আপনি আল্লাহর কাছে দোয়া করে বলবেন আল্লাহ এখন দেন, এটা কিভাবে কল্পনা করেন? আল্লাহর রাসূল বারবার দোয়া করেন আল্লাহ কবুল করবেন, তবে একটু পরে কখন যে কবুল করবেন আল্লাহর রাসূলও জানেন না। কিন্তু রাসূল দোয়া করেই যাচ্ছেন। ওই দিন একদিন দারুল আরকামে আল্লাহর রাসূল বসা, পাশে সাহাবায়ে কেরামরা বসা, হযরত উমর আসতেছে, খাত্তাবের বেটা উমর, আল্লাহর রাসূলের সাহাবীরা পাশে বসা, আর বলল ইয়া রাসূলুল্লাহ এই যে খাত্তাবের বেটা উমর তেরে তেরে আপনার দিকে আসতেছে, আমার মনে হয় সে আপনার সাথে দুর্ব্যবহার করতে পারে, আপনি একটু দূরে চলে যান, তাকে শায়েস্তা করার জন্য আমরা সাহাবীরাই যথেষ্ট হয়ে যাব। আল্লাহ রাসূল বললেন এ সাহাবারা থামো, তোমরা ভাবতেছো সে আমার সাথে খারাপ আচরণ করার জন্য আসতেছে। আমি তার দিকে তাকায় তাকায় যেটা মনে হচ্ছে খাত্তাবের বেটা উমর যে আসতেছে, আমার মনে হয় আমি যে রবের দরবারে দোয়া করতেছি আল্লাহ খাত্তাবের বেটা উমরকে না হয় আবু জাহেল তথা আমর ইবনে হিশামকে ইসলামের ছায়া তলে ইসলামকে শক্তিশালী করে দেন। আমার মনে হয় আমার দোয়াটা খাত্তাবের বেটা উমরের ব্যাপারে কবুল হওয়া শুরু হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বললেন তোমরা সরো, খাত্তাবের বেটা উমরকে আমার কাছে আসতে দাও। এবার উমর আসলেন, সামনে এসে বসলেন। বসার পর উমর বলতেছেন নগো আল্লাহর রাসূল এতদিন পর্যন্ত আপনার কল্লাটা আমি নিয়ে নেওয়ার জন্য অপেক্ষায় ছিলাম, আজকে আমার মাথাটা আপনার কাছে নত করে দেওয়ার জন্য আপনার দরবারে হাজির হয়ে গেলাম। বলি আল্লাহু আকবার। আমাকে আপনার ইসলামের ছায়া তলে প্রবেশ করে নেন। এবার সাহাবায়ে কেরাম অবাক, আমরা ভাবছি কি হইতেছে কি যে এতদিন পর্যন্ত যার ভয়ে প্রকাশ্যে আমরা দাওয়াত দিতে পারি না, আজকের শেষে প্রকাশ্যে রাসূলের সামনে ইসলাম গ্রহণ করে। আল্লাহর রাসূলের কাছে ইসলাম গ্রহণ করার পর হযরত ওমর দাঁড়ায় গেল, দাঁড়ায় বলতেছে ওগো আল্লাহর রাসূল আলাসনা আলাল হক, আমরা হকের উপর আছি নাকি বাতিলের উপর আছি? আল্লাহর রাসূল বললেন আমরা অবশ্যই হকের উপর আছি। হযরত ওমর বললেন যদি হকের উপরেই আমরা থাকি ফাফিমাল ইখতিফা, তাহলে লুকায় লুকায় দাওয়াত দেওয়ার কোনো অর্থই হতে পারে না। বলি আল্লাহু আকবার। তার মানে তুমি কি বুঝাইতে চাও? হযরত ওমর বলে যদি আমরা সত্যের উপরেই থাকি লুকায় লুকায় দাওয়াত দেওয়া যাবে না, সত্য যখন তা প্রকাশ্যে আমরা দাওয়াত দিব। আল্লাহ যেহেতু সবচেয়ে বড়, আল্লাহর বড়ত্বের কথাটা আমরা প্রকাশ্যে আল্লাহর জমিনের ভিতরে আমরা প্রকাশ করতে চাই। ওগো আল্লাহর রাসূল চলেন আমরা সকলে মিলে বাইতুল্লাহ পর্যন্ত একটা আল্লাহর বড়ত্বের তাকবীরের ধ্বনি দিয়ে একটা মিছিল করে আসি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর বের হয়ে গেলেন। কি ব্যাপার? লিল্লাহি তাকবীর আল্লাহু আকবারের স্লোগান নিয়ে মক্কা বাইতুল্লাহর দিকে রওনা। সাহাবায়ে কেরামের ছোট্ট কাফেলা, ইসলামের সর্বপ্রথম মিছিল, আল্লাহু আকবারের মিছিল নিয়ে বাইতুল্লাহর দিকে যায়। মক্কার কাফেররা চিন্তা করলো
আব্দুল্লাহর বেটা মুহাম্মদের সাহসটা তো খুব বেড়ে গেছে। এতদিন লুকায় লুকায় দাওয়াত দিত, আজকে দেখি প্রকাশ্যে আল্লাহু আকবার বলতেছে। তাকে শায়েস্তা করা দরকার নগদে নগদ। তাড়াতাড়ি তারা লাঠি নিয়ে অস্ত্র নিয়ে শায়েস্তা করার জন্য বের হয়ে আসলো। যখন বের হয়ে আসলো দেখলো ওই মিছিলের সামনে এতদিন তাদের দলের নেতা খাত্তাবের বেটা উমর সেই দলে তাকবীরের ধ্বনি দিয়া সামনের কাতারে জোরে বলেন আল্লাহু আকবার। হযরত উমরকে এই পর্যন্ত আনছেন কে? আল্লাহ। এবার হযরত উমর আল্লাহু আকবারের তাকবীর দিচ্ছেন। আর ওই কাফেররা যখন শুনলো আর যখন হযরত উমরের চেহারা দেখলো সাথে সাথে ব্রেক। চিন্তা করছে এতদিন খাত্তাবের বেটা উমর আমাদের পক্ষে ছিল, যেই কোনো মানুষের কল্যাণ আনার জন্য সে প্রস্তুত ছিল। আজকে যেহেতু আব্দুল্লাহর বেটা মুহাম্মদের দলে গেছে, তাহলে আমাদের কল্যাণীতেও বিন্দু পরিমাণ দেরি করবে না। সরাসরি ব্রেক করে আজকে শায়েস্তা করা যাবে না। সকলেই মিছিলকে ছেড়ে দিয়ে নিজ নিজ ঘরে ফিরে গেল। এই ভয় তাদের অন্তরে ঢুকাই দিয়েছে কে? তাহলে আল্লাহু আকবার ধ্বনির ভিতরে পাওয়ার আছে নাকি নাই? তাহলে জোরে একবার বলি আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। তাকবীর দিলেন, কেমন লাগলো? আল্লাহু আকবার জোরে দেওয়া সুন্নাত। আল্লাহু আকবার, আল্লাহ বড়, এই কথাটা জোরে বলা সুন্নাত। ভাইরা আমার, বন্ধুরা আমার, বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন সব দোয়া কবুল করেন, তবে হয়তো সাথে সাথে দেন না, একটু পরে দেন। রসুল যে দোয়া করেছেন যে খাত্তাবের বেটা ওমরকে না হয় আবু জেহেলকে ইসলামের ছায়া তলে এনে ইসলামকে শক্তিশালী করে দেন, দোয়া করেছেন অনেক আগে, আল্লাহ কবুল করেছেন কিছুদিন পরে। তাহলে আমরা চাইতেছি এখন আল্লাহ কিছুদিন পরে দিলে কোনো সমস্যা আছে নাকি? কিন্তু আমাদের অনেকের সমস্যা আছে, দোয়া করাইয়া হুজুরে দিয়া তারপরে যখন দেখে যে হয় না, তখন উল্টা আবার পিছনে সমালোচনা করে, হুজুরে দোয়া করে তাদের মাফের জন্য, তারা হুজুরের দোষের সমালোচনা পিছনে পিছনে করে। আছে নাকি নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, দোয়া কবুলের 2 নাম্বার পদ্ধতি গেল, আল্লাহ দেন তবে একটু পরে দেন। 3 নাম্বার পদ্ধতি হইল আল্লাহ দেন তবে যেটা চাইছেন সেটা দেন না, পাল্টাইয়া আরেকটা দেন। আপনি জানেন না এই জিনিসটা আপনার জন্য কল্যাণকর হবে কিনা, আল্লাহ জানেন, এই কারণে আল্লাহ এটা না দিয়ে পাল্টাইয়া আরেকটা দিয়েছেন। আপনার দোয়া কবুল হয়েছে, তবে আল্লাহ কল্যাণকরটা আপনাকে দিয়েছেন, যেটা আমি আর আপনি বুঝতে পারি না। বারবার বলতেছে আল্লাহ 2টা পুত্র সন্তান হয়েছে, এবার একটা কন্যা সন্তান আপনি দেন। স্বামীও কান্না করে, স্ত্রীও কান্না করে, দাদাও বলতেছে, দাদিও বলতেছে একটা কন্যা সন্তান এবার প্রয়োজন। 3টা ছেলে হয়েছে, 4টা ছেলে হয়েছে, একটা মেয়ের প্রয়োজন, অথবা 2টা মেয়ে হয়েছে, একটা ছেলের প্রয়োজন। একটা ছেলে তাদের খুব আশা, বারবার দোয়া করে 3টা ছেলের পরে আর কন্যা হয় নাই, আবার ঠিকই 4র্থ নাম্বার আবার ছেলে হয়েছে। আপনি বলবেন দোয়া করলাম, দোয়া করাইলাম হুজুর দিয়া পর্যন্ত, তারপরেও দোয়া কবুল হয় নাই। দোয়া কবুল হয়েছে, আপনি জানতেন কন্যা সন্তান হলে 4 নাম্বারটা ভালো হইতো। আল্লাহ জানেন 4 নাম্বারটা কন্যা সন্তান হলে এটা তোমার শুধু পরিবারের নয়, পুরা বংশ এলাকার ইজ্জত নষ্ট করার কারণও হইতে পারত। আল্লাহ জানেন, সেটা জেনেই আল্লাহ আপনার কল্যাণকর পুত্র সন্তান দিয়েছে। বলি আল্লাহু আকবার। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ যাকে চান তাকে কন্যা সন্তান দেন, আর যাকে চান তাকে পুত্র সন্তান দেন। কাউকে চাইলে ছেলে মেয়ে জোড়ায় জোড়ায় দেন, কাউকে চাইলে ছেলেও দেন না, মেয়েও দেন না। এই সব কারিশমা কার? আপনি বলবেন বারবার 2টা কন্যা সন্তান হয়েছে, এখন একটা পুত্র সন্তানের প্রয়োজন।
তিন নাম্বারটা আবার কন্যা সন্তান হয়েছে, আপনার চেহারা কালো হয়ে গেছে, চুপে চুপে আরেকটা বিবাহ করে পুত্র সন্তানের জন্য কৌশল অবলম্বন করতেছেন, এই বউকে বারবার প্রেসার দিচ্ছেন, তিনটা কন্যা সন্তান হয়েছে, পুত্র সন্তান হয় না, তাহলে এটা দিয়ে হবে না, তাকে এমন প্রেসার ক্রিয়েট করা হয় তালাকও দেয় না যাতে নিজেই চলে যায়, এমন পাপিষ্ট সমাজে আছে নাকি নাই? দুইটা কন্যা সন্তান হইছে, লাগাতার তিনটা হইছে, কেন পুত্র সন্তান হয় না? এই ঘরের ভিতরে তার সাথে এমন একটা বাজাবাজি শুরু করে দেয়, মুখে তো ছাইরা দিব এটা বলতে পারে না, এমন ভাবে আচরণ করে যাতে সে চলে যায়, এরকম করে চুপে চুপে অন্য জায়গায় আরেকটা বিবাহ করে লুকায়া, বিবাহ জায়েজ এক জিনিস, লুকায়া কৌশল অবলম্বন করে ঝগড়া বাঁধায় দেওয়া আরেক জিনিস, এরকম করনেওয়ালা এই চরিত্রের মানুষ সমাজে মাঝে মাঝে পাওয়া যায় কি যায় না? সে জানতো যে তিন নাম্বারটা ছেলে হইলে তার বংশের বাতি জ্বলতো, আর তাকে দোকানে গেলে মানুষ বলে কিরে কি হয়েছে, কন্যা সন্তান মেয়ে হয়েছে, তইলে 4টা গাছ লাগাইলা, 4টা গাছ লাগাইলে তো মানে বিয়ে দিবার সময় ফার্নিচার দেওয়া লাগবো না, তো এখন এই গাছ লাগাইলা যাতে করে এগুলা কাইটা ফার্নিচার দিতে পারো। নাউজুবিল্লাহ বলবেন না, এটা বইলা তাকে মানসিকভাবে টর্চার করা হয়, তখন সে সিদ্ধান্ত নিতে বাধ্য হয়, মানুষের এরকম খোটা শুনবো, আমার বংশের নাকি বাতি জ্বালানোর কেউ নাই, আমি জিজ্ঞেস করতেছি কন্যা সন্তান হইলে আপনার সম্মান বেড়ে যাবে, আরে পুত্র সন্তান হলে আপনার সম্মান বেড়ে যাবে, কন্যা সন্তান হইলে আপনার সম্মান কমে যাবে, এমন কোনো কথা কোনো হাদিস কোরআন থেকে জীবনে শুনছেন? এরে আল্লাহর বান্দা, বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বশ্রেষ্ঠ রসুল, আকায়ে নামদার, মদিনা কা তাজদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4টা কন্যা সন্তান ছিল, কোনো পুত্র সন্তান বড় হয় নাই। পৃথিবীর ভিতরে যদি আল্লাহর পরে সম্মানিত কেউ থাকে তাহলে সেই সম্মানটা আমার নবীর, সেই নবীর একটা পুত্র সন্তানও নাই, শুধু কন্যা সন্তান দিয়েও আল্লাহ সম্মানিত করতে পারেন কি পারেন না? তার মানে আপনি বারবার বলছেন কিন্তু আপনার কন্যা সন্তানই আবার হলো, আপনি জানেন না এটা পুত্র সন্তান যদি হতো এটা আপনার বংশের জন্য মাদকাসক্ত হয়ে আপনার অপমানের কারণ হতো, এক সময় এমন কিছু অপরাধ করত ওই ছেলের কারণে আপনি বাবা পর্যন্ত জেল খাটতে হবে, এরকম হয় কি হয় না? কি ছেলের কারণে এখন আপনি জেলে, ছেলেকে দিয়ে এখন রাগ করে ত্যায্য পুত্র করে দেন, আপনারা বলছেন ওইটা হইলেই লাভ, কোনটা হইলে লাভ এটা আপনি জানেন ভালো নাকি আল্লাহ জানেন ভালো? অতএব আল্লাহর ফয়সালার উপর আপনাকে আমাকে সন্তুষ্ট হতে হবে, হয়তো আমি চেয়েছিলাম, আল্লাহ জানেন এটাতেই কল্যাণ, এই কথা বলে নিজেকে বুঝাইতে হবে, অন্য কোনো রাস্তা অবলম্বন করে তার উপর প্রেসার ক্রিয়েট করে সংসার ভাঙ্গার চক্রান্ত করলে এই জুলুমের বিচার একদিন কিয়ামতের মাঠে হবে কি হবে না? ভাইরা আমার, বন্ধুরা আমার, দোয়া কবুলের 3 নাম্বার পদ্ধতি এটা গেল। আপনি যেটা চেয়েছেন আল্লাহ এটা দেন নাই, বারবার বলেছেন আল্লাহ 2 লাখ টাকার খুবই প্রয়োজন, আল্লাহ আপনার 2 লাখ টাকার ব্যবস্থা করে দেয় নাই, কিন্তু কি করে দিয়েছে সেটা আপনিও হয়তো কল্পনা করেন নাই। ওই দিন যে আপনি সিএনজিতে উঠেছিলেন, সিএনজির সামনের সাইডে বসেছিলেন ডাইন সাইডে, ওই সিএনজিটাই অ্যাক্সিডেন্ট করেছিল। ডাইন সাইডে যে বসছে তার পায়ের রানটা বাঁকা হয়ে গেছে, শরীর থেকে আলাদা হয়ে গেছে, পঙ্গু হসপিটালে 6-7 লাখ টাকা খরচ করে সে চিকিৎসার জন্য পড়ে আছে। আপনি বাম সাইড দিয়ে বসেছেন, আপনি মনে মনে বলতেছেন বাম সাইড দিয়ে না বইলে আজকে আমার উপায় ছিল না। আসলে আপনি জানেন না আপনি বেঁচে যান নাই, বরং ওই যে দোয়া করেছিলেন সেই দোয়ার বরকতে আল্লাহ আপনাকে 7 লাখ টাকার চিকিৎসার ব্যয়ের খাতে না নিয়া সুস্থ রেখে ওই টাকাটার খরচের খাত থেকে বাঁচাই দিয়েছেন। বলি আল্লাহু আকবার। আপনি বাচ্চা গেছেন না আল্লাহ বাঁচাই দিছে? কথা বলেন, বাঁচছেন না বাঁচাই দিছে? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রব্বুল আলামিনের কাছে বান্দা যখন দোয়া করেন তাহলে আল্লাহ পাল্টায়া দেন, কিন্তু দেন। আপনি যদি
এখানে বলেন আমি দোয়া করি কবুল হয় না, এটাকে বলা হয় অস্থিরতা। এটাকে তাড়াহুড়ার অস্থিরতা বললে কবুল করবেন না। 4 নাম্বার পদ্ধতিতেও আল্লাহ দোয়া কবুল করেন। সেই পদ্ধতিটা হলো আপনি যা চাইছেন তা দেন নাই, যখন চাইছেন তখনও দেন নাই, যা চাইছেন তা পাল্টাইয়া অন্য কিছুও দেন নাই। আল্লাহ আপনার সবগুলো দোয়া, আমার সবগুলো দোয়া ভান্ডার হিসাবে আখেরাতের জন্য রেখে দিয়েছেন। কিয়ামতের কঠিন ময়দান আল্লাহ আমল দেওয়ার জন্য বান্দাকে ডাকবেন, বান্দা এদিকে আসো। বান্দা আসবে, আসার পর আল্লাহ বলবেন এই যে পাহাড় সমপরিমাণ উঁচা উঁচা সওয়াবগুলো দেখতে পাও, এই সবগুলো তোমার, যাও এই সওয়াবগুলো তুমি বুঝে নাও। বান্দা আশ্চর্য হয়ে বলবে ফেরেশতাদেরকে, এ ফেরেশতারা আমার সাথে মশকারি তোমরা করিও না, এগুলা আমার আমলগুলো, এগুলা আমার না, এত আমল আমি জীবনেও তো করি নাই। তখন ফেরেশতারা বলবে আমরা মশকারি করতেছি না, এই সওয়াবগুলো সবগুলোই তোমার, তোমাকেই গ্রহণ করা লাগবে। এই সব সওয়াব হলো তোমার ওই সমস্ত দোয়ার সওয়াব। তুমি বারবার রবের দরবারে দোয়া করেছিলে, আল্লাহ আমার সন্তানটার এমন ব্যবস্থা করে দেন, আল্লাহ আপনি আমার রোগ থেকে মুক্তির ব্যবস্থা করে দেন। আপনি দোয়া করেছিলেন আমার টাকার ব্যবস্থা করে দেন। আপনি কত দোয়া করেছিলেন, সেই দোয়ার কোনো ফল আপনি দুনিয়াতে দেখতে পান নাই। যেই সব দোয়ার ফলগুলো দুনিয়াতে আপনি দেখতে পান নাই, সবগুলো দোয়াকে আল্লাহ সওয়াবের ভান্ডার বানায়া পরকালের জন্য জমা করে রেখেছেন। বলি সুবহানাল্লাহ। বান্দা এখন সওয়াবের পাহাড় দেখে আশ্চর্য হয়ে বলবে আল্লাহ এই যে সব দোয়া আপনি আমার জন্য জমা করে রাখছেন, এই দোয়াগুলো আজকে আমার জন্য এত উপকার, দুনিয়াতে যদি আমার কোনো দোয়া আপনি কবুল না করিয়া সবগুলা যদি আখেরাতের জন্য রেখে দিতেন, তাহলে আমার ওই জিনিসটাই দুনিয়ার কবুল হওয়ার চেয়ে আখেরাতে বেশি কাজ করতে। বলি আল্লাহু আকবার। এবার আমি জিজ্ঞেস করি আপনাদেরকে যে ওই বান্দাটা বলবে দুনিয়াতে যদি কোনো দোয়াই কবুল না হইতো, সবগুলো যদি থাইকা যাইতো আখেরাতের জন্য, তাহলে বেশি লাভ হইতো। এখন আপনারা বলেন কোনো দোয়া করার পরে যদি তার ফলাফল দেখতে পান নাই, তাহলে আজ থেকে কোনো আফসোস থাকবে? আমি বুঝাইতে পারছি না আমার ওয়াজটা। আজ থেকে আর কোনো আফসোস থাকবে যে কবুল হইতেছে না? আরে আপনিই তো বলবেন একটাও যদি কবুল না হইয়া সবগুলা থাইকা যাইতো, এগুলাই বেশি লাভবান হইতো। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি কবুল করার জন্য মানুষকে প্রতিদিন ডাকতে থাকি, এমনকি শেষ রাত্রে ডাকতে থাকে। মুসলিম শরীফের হাদিস থেকে বোঝা যায় বান্দা যখন ঘুমায় পড়ে, আল্লাহ রব্বুল আলামিন রাত্রের নিসফে লাইলের পরে, অর্ধ রজনীর পরে নিচের আসমানে আসেন আর ডাকতে থাকেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাম, আছো কেউ ক্ষমা প্রার্থী আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। আলা মিন মুস্তারজিকিন ফারজুকা, আছো কেউ জীবন উপকরণের প্রত্যাশী, তোমার বিভিন্ন সমস্যায় তুমি পড়ে আসো, কাগজপত্র ঠিক হচ্ছে না, কাগজপত্র খুঁজে পাচ্ছ না, মামলা হামলায় জড়িত হয়ে আসো, ধোঁকাবাজের খপ্পরে পড়ে গেছো, তুমি বারবার তুমি বিভিন্ন সমস্যার ভিতরে পড়ে আসো, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ দেওয়ার জন্য তোমার কাছে আগে আসলাম। আল্লাহু আকবার। এরে আল্লাহর বান্দা শেষ রজনীতে আল্লাহ ডাকেন। এই জন্য হাদিস শরীফ থেকে বুঝে আসে রাত্রিবেলা যত তাড়াতাড়ি ঘুমানো সম্ভব হয় তত তাড়াতাড়ি যদি বান্দা ঘুমায়া যায়, তাহলে শেষ রাত্রে উঠে রবের দরবারে 2 রাকাত পড়ে রবের দরবারে চাওয়ার সুযোগ ওই বান্দার হয়ে যাবে। আর যতক্ষণ পর্যন্ত কোনো বান্দা শেষ রাত্রে না চায়, ততক্ষণ পর্যন্ত কোনো বান্দা আল্লাহর ওলি হতে পারে না। শেষ রাত্রে চাওয়া লাগবে কি লাগবে না? অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারও চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। মাঝে মাঝে চেষ্টা করলে শেষ রাত্রে উঠে রবের দরবারে এত সমস্যা নিয়ে যে আছেন, মাঝে মাঝে চাইলে রবের দরবারে চাওয়া যাইতে পারে কি পারে না? কিন্তু আমরা ঘুমাই কখন? মোবাইলের চার্জ শেষ হয় যখন। এতক্ষণ ধরে আছে মুনাজাত,
মুনাজাত ধরে থাকে রাতের বেলা। কি মুনাজাত? ওই মোবাইলের মুনাজাত। যখন চার্জ শেষ হয়ে আসে একদম লাস্ট লাল বাতি জ্বলা বারবার সেটা অ্যালার্ট দিচ্ছে, আপনি চার্জ দেন, মাপ চাইতেছে, তারপরেও কয় মাপ নাই। যতক্ষণ পর্যন্ত আলো জ্বলবে ততক্ষণ পর্যন্ত মুনাজাত থাকবে। এই মুনাজাতের কথা নিয়ে তখন বুঝেছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, আরেক শ্রেণীর দোয়া আছে। ওই দোয়াগুলো আরো আশ্চর্য। ওই দোয়াগুলো আপনি হাত উঠে বারবার আল্লাহর কাছে চাওয়া লাগবে না, বরং বিভিন্ন সময় এই দোয়াগুলো যদি বান্দারা পড়ে, রব্বুল আলামিন ওই দোয়ারগুলোর ভিতরে এমন পাওয়ার রাখছেন, একটা দোয়াই বান্দার নাজাতের জরিয়া হিসাবে হতে পারে। বলি আল্লাহু আকবার। এই কারণে কিছু মাসনুন দোয়া আছে। মাসনুন দোয়াগুলো মক্তবের মধ্যে শেখানো হয়, যদিও বাচ্চাদেরকে শেখানো হয়। দোয়াগুলা কিন্তু বাচ্চাদের জন্য না, দোয়াগুলো আপনার জন্য। ওই সময় হুজুর বারবার শিখিয়ে দিয়েছিল, হে মুসলমান, বারবার জুমার খতিব সাহেব শিখিয়ে দিয়েছিল, এরে মুসলমান, ফরজ নামাজ যখন পড়ো দুই দিকে যখন সালাম ফিরাও, ওই জায়গার ভিতরে একটা দোয়া আছে, ওই জায়গার ভিতরে কয়েকটা দোয়া আছে। ওই দোয়াগুলো নীরবে নিবৃতে তুমি পড়ে যাও। একটা দোয়া আছে, মান করা আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। যদি কোনো বান্দা ফরজ নামাজ পড়ার পরে আয়াতুল কুরসিটা তেলাওয়াত করে, তাহলে ওই বান্দাটা জান্নাতে যাওয়ার জন্য মৃত্যু ব্যতীত আর কোনো বাধা নাই। বলি আল্লাহু আকবার। তার মানে ওই বান্দাটা এখনো জান্নাতে প্রবেশ করে নাই। কেন? কারণ বান্দাটা মরে নাই যে এখনো। আল্লাহু আকবার। তার মানে এই আমলটা তো বড় কঠিন নাম, আয়াতুল কুরসি, সাইয়্যিদুল আয়াতুল কুরসি। তার মানে কোরআনের যতগুলো আয়াত আছে সব আয়াতের মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াতের নাম হলো আয়াতুল কুরসি। বলি সুবহানাল্লাহ। সবচেয়ে শ্রেষ্ঠ আয়াতের নাম আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসিটা মুখস্থ করতে কি মাদ্রাসায় ভর্তি হওয়া লাগবে? চাইলে কি আমরা সবাই মুখস্থ করতে পারি না? জীবনে কত কবিতা, ঠাকুরের কবিতা, রবি ঠাকুরের কবিতা, কাজী নজরুল ইসলামের কবিতা, তারপরে ওই দেখা যায় তাল গাছ থেকে নিয়ে ব্রাশি উট্টিতে ব্রিডে কত ইংরেজি কবিতা মুখস্থ হইল। মুসলমানের সন্তান কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসি মুখস্থ হয় নাই। আপনার সিনার ভিতরে যদি কোরআনের কোনো অংশ না থাকে, হাদিসের ভাষা বলা হয় যার সিনায় কোরআনের কোনো অংশ নাই তার ঘরটা খালি ঘরের মতো। ওই ঘরের ভিতরে ইঁদুর, চিকা, এই ধরনের পোকামাকড় বসবাস করে, তার সিনাটা মনে হয় যেন খালি। চাইলে কি আয়াতুল কুরসি মুখস্থ করা যায় কি যায় না? এখানে যারা আছেন চেষ্টা করবেন আয়াতুল কুরসি মুখস্থ করে ফরজ নামাজের পরে অনায়াসে আস্তাগফিরুল্লাহ 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 পড়ার পর সঙ্গে সঙ্গে আয়াতুল কুরসিটা জবানে চলে আসবে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এভাবে আয়াতটা মুখের ভিতরে দোয়ার পরে অটোমেটিক চলে আসবে। এই আমলটা মৃত্যু পর্যন্ত যদি ধরে রাখা যায়, হাদিসের ভাষা থেকে বুঝে আসে এই লোকটা মৃত্যুটা অপেক্ষা করতেছে, মারা যাওয়ার সাথে সাথে জান্নাতের নাজ নিয়ামত অনুভব করা শুরু করবে। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই দোয়াটা ঘুমের আগে একবার পড়াম। বুখারী শরীফের হাদিস থেকে নকল করা হয়। হযরত আবু হুরায়রা বলেন, ওয়াক্কালানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা মালি সাদকাতি। আল্লাহর রাসূল সদকার মাল পাহারা দেওয়ার জন্য আমাকে দায়িত্ব দিলেন। আমি সদকার মালগুলো রাতের বেলা পাহারা দিতাম, দারওয়ানগিরির কাজ করতাম। আবু হুরায়রার মতো সাহাবী বলেন, সদকার মাল পাহারা দেওয়ার জন্য আল্লাহর রাসূল আমাকে দায়িত্ব দিলেন। আমি দায়িত্ব পালন করার জন্য কি করব? রাতের বেলা চিন্তা করলাম গেটের পাশে যেহেতু দায়িত্ব পালন করব। আবু হুরায়রার কাছে একটা মোবাইল ছিল না। আবু হুরায়রার কাছে মোবাইল ছিল, তাহলে আমার কাছে যদি আমারে পাহারাদারের দায়িত্ব দেয়, তাহলে সারা রাত্র কি করা যায়? কতগুলা ভিডিও ডাউনলোড দিয়ে লই, কতগুলা টিকটক দেখে লই। তাহলে এভাবে টাইম পাস করার একটা জিনিস আমাদের মাথার ভিতরে আসে, অবসর হইলে কিভাবে টাইম পাস করবে, এভাবে সময় টাইম পাস করে। আবু হুরায়রা চিন্তা করলেন, রাত্রিবেলা তো আমি যেহেতু এখানে দায়িত্ব পালন করতেই হবে, তাহলে আমি কেনই বা এভাবে বসে থাকবো? আমি রবের দরবারে নামাজে দাঁড়ায় যাই, তাহলে নামাজে নামাজ হবে, পাহারাদারির দায়িত্বে পাহারাদারির দায়িত্ব হবে। তার এই চিন্তাটা ভালো না খারাপ? কথা বলেন, ভালো না খারাপ? আবু হুরায়রা দায়িত্ব পালন করার জন্য নামাজে দাঁড়ায় গেলেন। দায়িত্ব হচ্ছে, নামাজও হচ্ছে। হঠাৎ দেখলেন ঘরের ভিতরে কে জানি বস্তার ভিতরে মাল ঢুকাইতেছে।
আবু হুরায়রা চিন্তা করলেন তাহলে চোর তো আমাদের গুদামের ভিতরে ঢুকে গেছে, নামাজটা জলদি শেষ করে গিয়ে তাকে ধরে ফেললেন। আর বললেন লা আরফান্নাকা ইলা রাসূলিল্লাহ, বললেন হে চোর, অবশ্যই তোমাকে ফজরের নামাজের পরে রসুলের দরবারে, সুবহানাল্লাহ বলবেন না? রসুল কি দেখছেন? রসুলকে জানাই দিছেন কে? আবু হুরায়রা বলো গত রাত্রে কি ঘটনা তোমার সাথে ঘটেছে? আবু হুরায়রা বুঝতে বাকি নাই, আল্লাহর রসুল তো সব জেনে গেছেন, তাহলে মিথ্যা বলার এখানে কোনো সুযোগ নাই। সঙ্গে সঙ্গে বললেন আল্লাহর রসুল, সে আমার কাছে দারিদ্রতার অভিযোগ করেছে, দারিদ্রতার ওজর পেশ করেছে, আমি দয়া করে তাকে ছেড়ে দিয়েছি, সে আর কখনো আসবে না। আল্লাহর রসুল বলেন সে কাজা বা কাসাইয়াউদ, সে মিথ্যা বলেছে, সে আরেকদিন চুরি করার জন্য আসবে। আল্লাহর রসুল বলেছেন সে আরেকদিন আসবে, বাস্তবে আরেকদিন আসছে। আবু হুরায়রা আবার ধরে ফেলেছেন, আবার বললেন লা আরফান্নাকা ইলা রাসূলিল্লাহ, তোমাকে সকালবেলা রসুলের সামনে নিব। সে বলতেছে আমাকে ছেড়ে দাও। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পরে আবু হুরায়রাকে জিজ্ঞেস করলেন মা ফাআলা আসিরুকাল বারিহা ইয়া আবু হুরায়রা, গত রাত্রে চোরের সাথে আবার কি ঘটছে আমাকে বলো। আবু হুরায়রা বললেন সেম কাহিনী, যে আগের মতো অভিযোগ করেছে, আমি তাকে ছেড়ে দিয়েছি। আল্লাহর রসুল বললেন সে আবার আসবে। আরেকদিন যখন আসছে আবু হুরায়রা বললেন আজকে আর তোমাকে ছাড়া নাই, লা আরফান্নাকা ইলা রাসূলিল্লাহ, অবশ্যই তোমাকে সকালবেলা রসুলের সামনে হাজির করব। চোর এবার অনুনয় বিনয় করলো, আবু হুরায়রা কিছুতেই ছাড়তেছে না। এবার সে বলল আমি তোমাকে একটা আমল শিখাইতেছি, সেই আমলটা যদি তুমি করো তাহলে আমার মতো চোর তোমার গুদামের পাশেও আসতে পারবে না। বলি আল্লাহু আকবার। বলো সে কি আমল বলো। এবার সে আশ্চর্য হয়ে গেল, আবু হুরায়রা এমন আমল যদি আমি শিখতে পারি তাহলে তোমাকে ছেড়ে দিব। সে বলতেছে কোরআনের শ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসি, ঘুমের আগে যদি তুমি আয়াতুল কুরসিটা তেলাওয়াত করো তাহলে আল্লাহর পক্ষ থেকে একজন হেফাজতকারী ফেরেশতা ফজর পর্যন্ত তোমার জান মালের হেফাজতের জন্য দাঁড়ায় যাবে। আল্লাহু আকবার। এবার আবু হুরায়রা ছেড়ে দিল। ফজরের পরে আল্লাহর রাসূল বলেন এ আবু হুরায়রা বলো মা ফাআলা আসিরুকাল বারিহা, গত রাত্রে আবার তোমার সাথে কি ঘটলো? আবু হুরায়রা বললেন তা ঘটলো, তবে আজকের ঘটনাটা একটু ভিন্ন, একটা আমল শিখাইছে তাই ছেড়ে দিয়েছি। আমলটা কি? আমলটা হলো আয়াতুল কুরসি ঘুমের সময় পড়লে নাকি রাত্র পর্যন্ত সকাল পর্যন্ত হেফাজতকারী ফেরেশতা আমার জানমালের হেফাজত করবে। এটা বলার পরে আমি ছেড়ে দিয়েছি। আল্লাহর রাসূল বলেন সাদাকা ওয়া হুয়া কাযুবুন, যে আমলটা শিখাইছে আমলটা সত্য, আর ওই লোকটা জাতিগতভাবে মিথ্যাবাদী। তার মানে জিন শয়তান, সে মানুষের রূপ ধারণ করে আসছিল, কিন্তু যে আমলটা শিখে গেছে আমলটা সত্য। বলি আল্লাহু আকবার। এই আমলটা করার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ? দুই হাত উঠে বলি নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। যে কথাগুলো বললাম, আমলের কথাগুলো বললাম, দোয়ার কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আজকের এই মজলিস থেকে এই মেসেজগুলো, এই আমলগুলো জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।